হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা সিদ্দিকা লিমা, থাকছি সান্ধ্যা লিমা সিটি থেকে। সবাইকে শুভ নববর্ষ। নববর্ষের দিন আমরা গিয়েছিলাম ক্যান্টনমেন্ট স্কুলের মেলায়। আর এই মেলা প্রতি বছরই হয়ে থাকে। আর এখানে যারা স্টুডেন্টরা লেখাপড়া করে আর যারা ভিতরের সদস্য আছে তারাই এই মেলায় অংশগ্রহণ করতে পারে। সাধারণ মানুষদের জন্য এই মেলায় প্রবেশ করা নিষেধ। আমার একটা স্টুডেন্ট ও এই স্কুলে পড়ে, তাই ও আমাকে গার্জিয়ান কার্ড দিয়েছিল আর সেটা দিয়ে আমরা মেলায় এসেছি। মেলাটা মেন গেট থেকে একটু ভিতরে হয়, আমাদের বাসে করে মেলায় এখানে নিয়ে এসেছে। আর এটা বড় একটা এরিয়া জুড়ে এই মেলাটা সাজানো হয়েছিল। আমরা মেলার ভিতরে চলে এসেছি আর এখানে স্টেজ বানানো হয়েছে, সকল ধরনের পারফরমেন্স এখানে করা হবে। আর এই মেলার সবকিছু আয়োজন করেছে সেনাবাহিনীরা, তারা সবাই দোকান দিয়েছে আর তারাই সবকিছু বিক্রি করছে। সুন্দর সুন্দর পুঁতির তৈরি ফল বিক্রি করা হচ্ছিল। আর এখানে আচার নিয়ে বসেছে, নানান ধরনের আচার এখানে সেল করা হচ্ছিল। আর দেখলাম ছোটদের নানান ধরনের হাতে তৈরি ড্রেসও বিক্রি করা হচ্ছিল। এখানে কিছু পেন্টিং ছিল, এগুলো অনেক বেশি সুন্দর ছিল, অনেক দাম অনেক বেশি ছিল। আর এখানে কিছু ড্রেস ছিল হাতে তৈরি করা, এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। শাড়ি সবগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু দামও অনেক বেশি ছিল। 4500 5000 করে দাম ছিল। সুন্দর করে সাজানো হয়েছিল, কিন্তু সেই তুলনায় খাবার এখানে তেমন ছিল না। ফুচকা আর ঝালমুড়ি বিক্রি করছিল। পয়লা মেলা ছিল, অবশ্যই পান্তা ইলিশের ব্যবস্থা থাকা দরকার ছিল, কিন্তু এখানে ছিল না। অন্যান্য খাবারের ব্যবস্থা ছিল। এখানে আবার খেলা হচ্ছিল, 3-4টা খেলার অ্যাক্টিভিটিস দেখেছি এখানে, ভালোই লেগেছে। সবাই এখানে ট্রাই করছিল খেলাগুলো, সে অনুযায়ী আবার গিফটও দিচ্ছিল। গুলো দোকানের বাইরে বসার অনেক সুন্দর ব্যবস্থা ছিল, কিন্তু খাবার তেমন ছিল না, সবাই শুধু ঘুরে ঘুরে দেখছিল। দেখলাম যে কিছু ভর্তার আইটেম রয়েছে, কিন্তু নববর্ষ উপলক্ষে ইলিশ মাছ থাকার দরকার ছিল, কিন্তু সেটাই নেই। পান্তা ভাতেরও দেখলাম ব্যবস্থা রয়েছে। আর বেশিরভাগ দোকানে ফুচকা আর ঝালমুড়ি এগুলি বিক্রি হচ্ছিল। আর এখানে দেখি আখের রসও বিক্রি হচ্ছে। পুরা এই মেলায় 2টা আখের রসের দোকান ছিল, মূলত তারা এগুলো ভাড়া করে নিয়ে এসেছে। আর এখানে আইসক্রিমের ব্যবস্থা ছিল, ইগলু পোলার এই আইসক্রিমগুলো ছিল এখানে। এখানে আরেকটা খেলা দেখলাম, এই বাঘের মুখের ভিতর দিয়ে বল পাস করতে হবে, তাহলে গিফট পাবে। আমি প্রতিবার ঠিক টাইমে ভিডিও করলেও সময়ের অভাবে এডিট করতে লেট হয়, ভিডিও সবসময় লেটে দেই, আর এবারও তার ব্যতিক্রম হয়নি। আর এখানে কচুরি পানা নিয়ে এসেছে। এখানে একটা ডিম পাড়া হাঁস ছিল, আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো খেলনা, পরে দেখি জীবন্ত। আর এখানে অনেক সুন্দর করে সাজিয়েছে। আর এই কলা গাছটায় কলা সহ মনে হয় কেটে নিয়ে এসেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অন রাখবেন। আর এখানে কিছু চুড়ি ছিল, কসমেটিক আইটেম খুবই কম পরিমাণে ছিল। আর এই মেলাটা যেহেতু একদিনের, তাই তেমন কিছু এই মেলায় উঠায়নি তারা, কিন্তু প্রতিটা স্টল অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে, একটা আরেকটার থেকে অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে। এই স্টলটাতে খাবারের তেমন কোনো আইটেমই ছিল না, কিন্তু বসার অনেক সুন্দর ব্যবস্থা ছিল, অনেক ভিআইপি ভাবে ওনারা বাইরেটা প্রেজেন্ট করেছে। আর এই মেলায় আসার আগে আমার যেমন ধারণা ছিল তার পুরো উল্টোই হয়েছে। এখানে যদি খাবার থাকতো সেই পরিমাণে অথবা কেনাকাটার জন্য তেমন কোনো কিছু, তাহলে আরো বেশি ভালো হতো। আর এখানে ইনস্ট্যান্ট মোমো বানিয়ে দিচ্ছিল, ডাবের শরবত থেকে শুরু করে সব ফলের শরবত ছিল কয়েক রকমের। আর এখানে একটা দোকান বসেছিল, ঠান্ডার পানিও অনেক ভালো ব্যবস্থা ছিল এখানে। স্টল প্রেজেন্টেশনে আমি প্রায় 10-এ 10 দিব এখানে, কিন্তু খাবার আইটেমগুলো আরো বেশি রাখা উচিত ছিল। আর এখানে একটা আইসক্রিম নিয়ে এসেছে, মালাই আইসক্রিম। এই লোককেও ভাড়া করে নিয়ে এসেছে বাইরে থেকে। কোম্পানির আইসক্রিম ছাড়াও বাইরে থেকে আরো কয়েক রকমের মালাই আইসক্রিমের ব্যবস্থা ছিল এখানে। আর এই আইসক্রিমগুলো 10 টাকা করে বিক্রি করছিল। সবকিছু করে দেখতে দেখতে দেখি যে স্টেজে গান শুরু হয়ে গেছে, আর্মিদের পার্সন থেকে গান গাইছিল, পাশাপাশি অতিথি শিল্পীও ছিল। ভালো থাকবেন সবাই।